সুলতানের মূল গুরুত্বটি হচ্ছে তার শিল্পকর্ম। আমরা যে সুলতানকে চিনি সেই সুলতান তখনও বিকশিত হয় নাই। যে সুলতান যে একদিন এরকম একটি নতুন ধরনের চিত্রকলায় উপস্থিত হবে সেটা খুব অস্বাভাবিক বলে আমার কাছে মনে হয় না। যেমন তারেক মাসুদ তাকে নিয়ে যখন ফিল্ম করে তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে হোয়াই সুলতান। আমার মনে হয় না যে সুলতান কোনো ভুইফোর কোনো ব্যক্তি, হঠাৎ করে কোনো একটা অবিশ্বাস্য চরিত্র। বিশেষত নড়াইল, যশোর, কুষ্টিয়া অঞ্চলে দীর্ঘদিন ঘোরাঘুরি করার কারণে আমার যেটা মনে হচ্ছে সুলতানের মূল যে ভাবগত যে ঐতিহ্যিক প্রেরণা, যেটি বলতে গেলে আমাদের এই অঞ্চলে আলোচনাই হয় নাই এখনো পর্যন্ত সুলতান সংক্রান্ত আলোচনায়, সেটি হচ্ছে যে প্রিকলোনিয়াল আমলে আমাদের এই অঞ্চলের মানুষের জ্ঞান চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল নদিয়া, এবং যেটাকে আমরা বলতে পারি যে নদিয়ার ভাব, বিশেষত শ্রীচৈতন্য পরবর্তী যে ভাব আন্দোলন গড়ে ওঠে সেই নদিয়ার ভাবের একটা প্রভাব কুষ্টিয়া, যশোর, ফরিদপুর অঞ্চলে প্রবলভাবে ছিল। আমরা এর উত্তরাধিকার হিসেবে দেখতে পাই লালন ফকিরকে, উত্তরাধিকার হিসেবে দেখতে পাই আরও অনেক মহাজনকে, যারা বিভিন্ন রকমের চেতনাগত দিক দিয়ে সামাজিক, সাংস্কৃতিক নানা রকম বিষয়ের দিক থেকে এক ধরনের বিপ্লবী চেতনার মানুষ ছিলেন। এই ধারাটি নড়াইল অঞ্চলেও জারি ছিল বলে আমার ধারণা, এবং যে কারণে আমরা দেখি যে যেমন মতুয়া আন্দোলনের কথা আমরা বলতে পারি, আমাদের বাম আন্দোলনের সঙ্গেও এই অঞ্চলের কুষ্টিয়া, যশোর, নড়াইল অঞ্চলের মানুষের একটা গভীর সম্পর্ক ছিল বলে আমার বিশ্বাস। খেয়াল করার বিষয় হইতেছে যে এই প্রেক্ষাপটটি সুলতানকে সুলতান হিসেবে তৈরি করার ক্ষেত্রে সহায়তা করেছে বলে আমার মনে হয়। মানে যে সুলতানকে আমরা 40-এর দশকে দেখছি যে কলকাতা আর্ট কলেজে পড়ছে, যে সুলতান ঘুরে বেড়াচ্ছে, যে সুলতান দেশভাগের পর পাকিস্তান চলে যাইতেছে, যে সুলতান ইউরোপ আমেরিকায় ঘুরতেছে, আমরা যে সুলতানকে চিনি সেই সুলতান তখনও বিকশিত হয় নাই। ইংল্যান্ড ঘুরে সুলতান আবার পাকিস্তান ঘুরে শেষ পর্যন্ত ফিরে এলেন নড়াইলে, এবং এই যে তার এই 20 বছর 22 বছরের যে একটা জার্নি, পরবর্তীকালে নড়াইলে সেই ভবঘুরের মতো ঘুরে ঘুরে যে জীবনযাপন করলেন, এইখানে তার একটা ট্রান্সফরমেশন হয়েছে বলে আমার ধারণা। এবং আমরা যদি খেয়াল করি যে এই পুরো ব্যাপারটার সঙ্গে নদিয়ার ভাবের একটা সম্পর্ক আছে, যেটি আমার মনে হয় যে এখনো পর্যন্ত সুলতান সংক্রান্ত আলোচনায় আমরা আলোচনা হতে দেখি না। সেটা নিয়ে নিশ্চয়ই আরও গবেষণারও সুযোগ আছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে একটা হচ্ছে যে প্রিকলোনিয়াল একটা যে জ্ঞানগত চর্চার জায়গা, তার একটা প্রভাব আসলে যখন নদিয়ার বা নবদ্বীপ অঞ্চলের যে কেন্দ্রটি ভেঙে যায় তখন তো এই মানুষ এটা ছড়িয়ে ছিটে পড়ে চারদিকে, তার একটা প্রভাব হয়তো এখানে পড়ে। এবং নড়াইল তো খুবই প্রত্যন্ত গ্রাম। আমি যখন প্রথম নড়াইলে গেছি অন্তত 20-25 বছর আগে, সেটা তো খুবই একটা ছোট শহর। এখন যদিও কিছু পরিবর্তন হয়েছে বটে। এই পার্সপেক্টিভটা বিবেচনা করার দরকার আছে যে নড়াইলের যেই 70 দশকের নড়াইল, 60-এর দশকের নড়াইল, সেটা তো গ্রাম অলমোস্ট। সেই খুবই গ্রামীণ এবং মফস্বলীয় পরিবেশে চিত্রা নদীর ধারে সুলতানের যে বিকাশ, সুলতানের সঙ্গে বিজয় সরকারের যেমন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমরা জানি। সুলতানের সঙ্গে নড়াইল থেকে মতুয়াদের যে মূল সেন্টার সেটা খুবই কাছে, এবং যশোর নড়াইল অঞ্চলে যে বামপন্থীদের একটা প্রবল আনাগোনা ছিল এটা তো আমরা সবাই জানি। মানে এটা তো নতুন কোনো আলাপ নয়। এই পার্সপেক্টিভে দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে সুলতানের ভেতরে যে সুলতান যে একদিন এরকম একটি নতুন ধরনের চিত্রকলায় উপস্থিত হবে সেটা খুব অস্বাভাবিক বলে আমার কাছে মনে হয় না, এবং এইটি একটি ক্রমান্বয়ে পরিবর্তন বা ডেভেলপমেন্টের একটা জায়গায় যে সুলতান শেষ পর্যন্ত এরকম একটি চিত্র তৈরি করেছে বলে আমার ধারণা, যাকে গ্রহণ করার জন্য আমাদের এস্টাবলিশমেন্ট প্রস্তুত ছিল না। সুলতানকে নিয়ে যে আমাদের সুবিধা এবং অসুবিধার জায়গাটা কি, সুলতানের জীবনযাপন প্রক্রিয়াটা একটু বিচিত্র ছিল, বা খুব ইন জেনারেল মানুষের মতো জীবনযাপন উনি করেন নাই, সেটি আলোচনায় এসে গেছে বারবার। সুলতানের অসম্ভব সম্মোহনী ক্ষমতা ছিল। সে ধনী গরিব নির্বিশেষে যে কোনো মানুষকে, নারী পুরুষ নির্বিশেষে তারা আকৃষ্ট বোধ করেছে। সুলতানের জীবনে বহুবার এই ঘটনা ঘটেছে, বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি সুলতান দ্বারা আকৃষ্ট হয়েছে। তার একটা নিজস্ব ধরন ছিল, এবং সুলতানের একটা নির্ভীক মানুষও ছিল, মানসিকতাও ছিল। উনি ওনার মতো করে ঘুরে বেড়াতেন, ওনার বাঁশি বাজানো, ওনার শাড়ি পরা, ওনার বিচিত্র যেগুলো সবাই কম বেশি জানে, এগুলো নিয়ে আর বিস্তারিত বলার কিছু নেই।
সেটা নিয়েই চর্চা হয়েছে বেশি আমাদের এখানে, যার ভিতরে হয়তো আলোচনার জায়গা নাই তা না, এগুলো আলোচনা হতে পারে, কিন্তু সুলতানের মূল গুরুত্ব এগুলো নয়। সুলতানের মূল গুরুত্বটি হচ্ছে তার শিল্পকর্ম এবং তার শিল্পকর্মের বিষয়বস্তু। এইখানেই সুলতান অন্যদের থেকে আলাদা হয়ে যায়। সুলতানের সৌভাগ্য হচ্ছে সুলতানের পক্ষে একজন আহমেদ ছফা, একজন প্রফেসর আব্দুর রাজ্জাক, কিংবা আরও অনেক মানুষ, যেমন তারেক মাসুদ, তাকে নিয়ে যখন ফিল্ম করে তখন তাকে প্রশ্ন করা হচ্ছিল যে হোয়াই সুলতান, তাকে নিয়ে ফিল্ম করার কী আছে 80 দশকে যখন ওনারা আদম সুরত করতে যান। তার মানে কি 80 দশকেও এস্টাবলিশমেন্ট সুলতানকে নিয়ে একটু চিন্তিত ছিল, সুলতানকে নিয়ে আসলে কতটা অ্যাকসেপ্ট করা যাবে কিংবা যাবে না, এগুলো নিয়ে তাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব। এই দ্বিধাদ্বন্দ্বের কারণ কি? আমার ধারণা যে আমাদের চারুকলার সংক্রান্ত ধারণাটি কলোনির ধারণা থেকে খুব মুক্ত হতে পারেনি এখনও, এবং মুক্ত হতে পারেনি বলেই নতুন ধরনের বিষয়বস্তু, এবং যেই বিষয়বস্তুগুলোর মধ্যে প্রকৃতপক্ষে কলোনির বিরোধিতার জায়গা আছে, যেগুলোর ভেতরে মূল শক্তি আছে, যেই শক্তিগুলো কলোনিকে সমস্যা তৈরি করে, কলোনির জ্ঞানকে চ্যালেঞ্জ করতে পারে, সেইগুলো নেওয়ার ব্যাপারে আমাদের এস্টাবলিশমেন্ট খুব বেশি উদার নয়। খুব বাধ্য না হলে তারা সেগুলো গ্রহণ করে না। সুলতানের ক্ষেত্রটিও আমার এরকমই মনে হচ্ছে।